দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার। ওই পদে মঙ্গলবার মেয়াদ শেষ হয়েছে রাজীব কুমারের। তিনি অবসর নেওয়ার পর নতুন দায়িত্ব পেলেন জ্ঞানেশ কুমার। যদিও এই পদে তার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রেক্ষিতে মামলাও দায়ের করা হয়েছে সর্বোচ্চ আদালতে। বুধবার সকালে নতুন পদে দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার। চলতি বছরের শেষ দিকে বিহার এবং 2026 সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার দায়িত্ব থাকবেন জ্ঞানেশ কুমার। 2029 সালের 26শে জানুয়ারি পর্যন্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনারের পদে থাকবেন জ্ঞানেশ কুমার। এই সময়কালের মধ্যে বিহার, পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভা ভোট হবে কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ুতে। এছাড়া 2027 সালে দেশের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন হবে। তার পরিচালনার দায়িত্ব থাকবেন জ্ঞানেশ কুমার। ছোট বড় মিলিয়ে অন্তত 2 ডজন ভোটের দায়িত্ব থাকবে এই প্রাক্তন আমলার হাতে। কেরল ক্যাডারের প্রাক্তন আইএএস জ্ঞানেশ কুমার এর আগে কাজ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে। সংবিধানের 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষাধিকার লোপের যে বিল, সেটি ড্রাফট করেছিলেন তিনি। কানপুর আইআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করেন জ্ঞানেশ কুমার। তারপর পরিবেশ সংক্রান্ত অর্থনীতি নিয়ে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। এদিকে দেশে যে প্যানেল মুখ্য নির্বাচন কমিশনারকে বাছাই করে তার গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা। ওই প্যানেলে এতদিন থাকতেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু এই নিয়ম বদলের একটি বিল পাশ করেছে কেন্দ্রীয় সরকার। প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রধান বিচারপতিকে। পরিবর্তে তৃতীয় সদস্য হিসেবে রাখা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক প্রতিনিধিকে, যাকে নিয়োগ করবেন প্রধানমন্ত্রী। এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। তার বক্তব্য, প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার প্যানেলটি আর নিরপেক্ষ নেই। জ্ঞানেশ কুমারের নিয়োগের বিরোধিতা করেছিলেন তিনি নিজে, কিন্তু বাকি 2 সদস্যের সমর্থন পেয়ে মুখ্য নির্বাচন কমিশনার হলেন তিনি। নির্বাচন প্যানেল নিরপেক্ষ না হলে যাকে এই পদে নিয়োগ করা হচ্ছে তিনিও নিরপেক্ষ থাকতে পারবেন না। এতে দেশের নির্বাচন প্রক্রিয়ার উপরেই প্রশ্ন উঠবে বলে জানিয়েছেন কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।